Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল স্যার বলছি। আজকের এই চমৎকার সেশনটি আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি হচ্ছে when else। দেখেন when else এর অর্থ কি? S-E-N when E-L-S-E when else অর্থ হচ্ছে আর কখন, আর কখন। তাহলে when else অর্থ কি বললাম আমরা? আর কখন। তাহলে আর কখন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আমরা সেন্টেন্স মেক করছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে W-H-E-N when E-L-S-E when else W-I-L-L when else will you learn L-E-A-R-N learn। এখানে অবশ্যই ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে যেহেতু WH কোশ্চেন রয়েছে। when else আর কখন will you learn আর কখন তুমি শিখবে। দেখেন এই একই বাক্য থেকে আপনি সেন্টেন্স কিভাবে বড় করতে হয় সেটিও কিন্তু বুঝতে পারবেন। W-H-E-N when E-L-S-E when else W-I-L-L will you learn English L-E-A-R-N learn English E-N-G-L-I-S-H ইন্টারগেটিভ দিয়ে দেবেন। when else আর কখন will you learn English আর কখন তুমি ইংরেজি শিখবা বা শিখবে। যখন আমরা ভবিষ্যৎকে প্রশ্ন করব তখন কিন্তু অবশ্যই আমাদের এই উইল নিয়ে আসতে হবে। আমরা সবাই জানি যখন ভবিষ্যৎকে প্রশ্ন করা হয় তখন অবশ্যই উইল থেকে কিন্তু সেই সেন্টেন্সটা মেক করতে হয়, কিন্তু শুধু এখানে ভবিষ্যৎকে প্রশ্ন করার জন্য না, এখানে আর কখন হয় না তো কখন এলস মানে আর কখন তুমি ইংরেজি শিখবে। ঠিক আছে, এবার রয়েছে দেখেন আমরা কিন্তু ছোট বাক্য তৈরি করতে পারবো। W-H-E-N when else E-L-S-E else when else will you eat আর কখন তুমি খাবে। জাস্ট ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেটি আমরা V1 সেটি কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সেন্টেন্স মেক হয়ে যাবে। when else will you eat আর কখন তুমি খাবে। দেখেন W-H-E-N when E-L-S-E when else W-I-L-L will you কি sleep S-L-E-P sleep আর কখন তুমি ঘুমাবে। এই স্লিপ কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। ঠিক আছে, প্রশ্নবাচক কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে আমরা সেন্টেন্স মেক করতে পারি W-H-E-N when else will you play cricket P-L-A-Y play C-R-I-C-K-E-T ইন্টারগেটিভ দিতে হবে। আর কখন তুমি ক্রিকেট খেলবে। ঠিক আছে, দেখেন আর কখন তুমি ঘুম থেকে উঠবে W-H-E-N when else will you get up get up আর কখন তুমি ঘুম থেকে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চমৎকার সেশনটি আপনারা ঠিক এইভাবে when else এর পরে উইল থেকে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। জাস্ট এই প্রেজেন্ট ফর্মটা উইলের পরে সাবজেক্ট বসিয়েবেন, সাবজেক্ট ইউ আছে, তারপরে আপনার প্রেজেন্ট ফর্ম বসাই দেবেন। জাস্ট প্রেজেন্ট ফর্ম লার্ন ইট স্লিপ এই যে প্লে, ঠিক আছে, গেট, ঠিক আছে, এভাবে বসিয়ে দেবেন। নিজেরা আরও চেষ্টা করুন বাক্য তৈরি করার। নেক্সট ক্লাসে অবশ্যই আবার অন্য কোনো একটা ক্লাসে কথা হবে, অন্য একটা সিস্টেম ফলো করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।